আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে ক্লায়েন্ট বলছে যে এরকম এই লোগোকে ক্লায়েন্টের একটা হচ্ছে যেখানে ডেসক্রিপশন দিয়ে দিছে। তো ক্লায়েন্ট এখানে একটা কার লোগো বানায় নিবে। তো এখানে লাল কালার আছে, এখানে হলো নীল কালার নেবে। আর এছাড়া এখানে জেড যেখানে আছে সেটা আয়ের মতন আমরা যেরকম পারচেস করা যেই আইকনটা ইউজ করে মানে বিক্রয় এর যে লোগোটা থাকে আইকনটা থাকে সেই লোগোটা অ্যাড করে দিতে হবে। আর এখানে একটা কার নেম। তো চলেন দেখি কিভাবে করি আমি। তো এটা প্রথমে আমি হচ্ছে এটা করব ইমেজ ট্রেস দিয়ে আর কি দেখে নেব যে ইমেজ ট্রেসটা দিয়ে কেমন হয়, ভালো হয় কিনা। উইন্ডোজে যায়, ধরেন এখানে ইমেজ ট্রেসটা ওপেন আছে, আচ্ছা থাক আমি আবার নতুন করে উইন্ডোজে গেলাম। এরপর ইমেজ ট্রেস একটা অপশন আছে দেখেন এখানে, জাস্ট এইটা ক্লিক করে আমরা এইটাকে ক্লিক করে এখানে দেখেন ইমেজের মধ্যে অনেক কিছু আছে, লো হাই অনেক কিছু আছে, 3 কালার 2 কালার। আমি লো ফ্যাক্টরের মাধ্যম দিয়ে এটা করবো, লো করে নিব। তো দেখি কি অবস্থা। তো দেখেন আমি লো করে নিলাম, লো করার পর অনেক একটা খারাপ অবস্থা। আবার একটু এডিট করে দিয়ে আমি এটাকে দিকে টেনে দিলাম, তারপর জিনিসটা মানে ভালো লাগলো না। তো যেহেতু ইমেজ ট্রেজের মাধ্যমে আপনার হচ্ছে ডিজাইনটা ভালো হলো না, তো আবার দেখেন এখানে আবার ডাইরেক্ট মানে ডাইরেক্ট ডাইরেক্ট ইমেজ ট্রেস দিয়ে আমি যদি করি, এই যে উপরে আছে, তো দেখেন নর্মাল বেস এমন ছিল, ডাইরেক্ট করলে এরকম হয়ে গেল। আবার দেখেন শুধু এখানে আর এইখানে আর এখানে একটু তফাৎ আছে, এই যে। আর বাদ বাকি সব করা কিন্তু ইজিলি ভাবে হয়ে গেল। এটা আমরা ইচ্ছা করলে এডিট করতে পারি, আর নতুন করে যদি ভেক্টর করতে চাই ভেক্টরও করতে পারবো। আমি ভেক্টরই করব, যেহেতু ভেক্টরটা করলে পেন টুলের মাধ্যমে অ্যাডব টুল আমার কাছে ইজি মনে হবে, এবং প্রত্যেকটা কোণগুলো সঠিকভাবে হবে। তো দেখেন আমি এই শেপটা, প্রথম শেপটা নিয়ে নিলাম, আমার ওকে ওয়েল হয়ে গেছে। তো এই শেপটাকে আমি হচ্ছে কালারটা অফ করে দিলাম, কারণ দ্বিতীয় শেপটা আমাকে নিতে হবে।
আমার এটা হয়ে গেছে। আর এইখানে দেখেন আরেকটা একটা শেপ আছে। এখানে একটা বৃত্ত আছে, তো এই বৃত্তটা ইলিপস টুলস এর মাধ্যমে দিয়ে নিলাম। ও আচ্ছা আচ্ছা, এখানে দেখেন তিনটা বৃত্ত আছে। তো প্রথমে আমি এখানে একটা বৃত্ত নিই। সেগুলো পেন টুল আমি করতে পারি, কিন্তু বৃত্তটা দিয়ে করলে সবচেয়ে কমফোর্টেবল মনে হবে। আমি পেন টুল দিয়ে আর কি কেটে দিচ্ছি, হ্যাঁ, শেপ বিল্ডার টুলস এর মাধ্যমে। আর এখন আবার আরেকটা ইলিপস টুলস নেব, এটাকে সাদা নেব। আর নিচ কার্ডটা তো তলে পড়ে গেছে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ। আর এইটার হচ্ছে আসল কালারটা হচ্ছে এই কালার, আর এইটার হচ্ছে এই কালার। আর এইখানে একটা শেপ আছে, তো এটাকে আমি পেন টুলের মাধ্যমে দিয়ে দিব। এখন আমরা এই বর্ডারটাকে রেড কালার করে নিলাম। তো আসলে দেখেন এই জিনিসটা আমরা ও এখানে একটা চাকা আছে, চাকাটা দিয়ে তারপরে নেক্সট স্টেপটা দেখাচ্ছি। তো আমাদের এইটুকু কমপ্লিট। একটা জিনিস দেখেন, এখানে দেখেন লাল কালার, আর এখানেও কিন্তু লাল, কিন্তু এটা দেখতে অনেক সুইটেবল লাগতেছে, কিন্তু এটাকে অত সুইটেবল লাগতেছে না। কারণ হচ্ছে এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে, এখানে একটু বেশি লাল, যেটাকে বলে মেরুন কালার, অর্থাৎ হলো খয়েরি কালার। আর এটা হচ্ছে অরিজিনাল রেড কালার। তো আমাদের ক্লায়েন্ট যেহেতু আমাদেরকে ব্লু বলছে, মানে অর্থাৎ হলো নীল, তো আমরা এটাকে নীল কালার ইউজ করব। তো এটাকে আমরা নীল কালারের গ্রেডিয়েন্ট দেব। ইমেজ, উইন্ডোজ, উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট, এই কালার ইউজ করলাম। একটা হালকা আকাশি কালার,
আর আরেকটা হচ্ছে নীল কালার। এখন দেখেন জিনিসটা, ওয়াও, এখন কিন্তু দেখতে মোটামুটি ভালো লাগতেছে। এখন এটাকে চাবি রিং বলে, মানে বিক্রয়ের যে প্রোডাক্টের যে রিংটা আছে সেই রিংটা এখানে আয়ের মতন অ্যাড করে দিতে হবে। তো আমাদেরকে ক্লায়েন্ট যেহেতু বলেই দিছে, আমরা এটাকেও ভেক্টর বানায় ফেলে দিই। এটা একটু বড় হয়ে গেছে, এটাকে একটু কমায় দিতে হবে, যেহেতু চোখের আন্দাজে নেওয়া হয়েছে। তো ও, আর হচ্ছে এখানে আমরা টেক্সটটা ইউজ করব। টেক্সটটা হচ্ছে যে এটা, দেখেন এখানে যে ফন্ট আছে সেই ফন্টটা মিলানোর চেষ্টা করা যায়। এটা আমাদের মানে এখানে জেড দেওয়া আছে, ঠিক আছে ওয়েল, কিন্তু ক্লায়েন্ট এখানে আমাদেরকে এটাই দিতে বলছে, আইটাকে একটু ইয়ে করে। আর এখানে যে এখান থেকে আমরা একটা ফন্ট আছে, ফন্টের নাম বক্স ফন্ট। আমি এই ফন্টটা ইউজ করব এখানে। আর এখানে আমি একটু কিছু ডিজাইন করব, যেমন এইটাকে আমি একটু কেটে দিলাম, মানে একটু হাইলাইটস করার জন্য। এটাকেও কেটে দিলাম। এখানে আই আছে, আইটাকে এরকম করে রেক্টেঙ্গেল টুলস দিয়া অবজেক্টে যে এক্সপান্ড